This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুলাল খুনের মোটিভ নিয়ে এখনো পর্যন্ত অন্ধকারে পুলিশ। বিস্ফোরক চৈতালি, নরেন্দ্রনাথ তিওয়ারি শেষ নয়, আরো বড় মাথা আছে যে দাবি বারবার তিনি করে আসছিলেন। সেই বড় মাথার প্রসঙ্গ একাধিকবার এসেছে। টিভি9 বাংলায় বিস্ফোরক, দুলালের স্ত্রী চৈতালি সরকার। আরও কিছু তো নিশ্চয়ই আছে। এত নির্মম ঘটনা যেটা ঘটিয়েছে সেটা 1, 2, 3-এর পক্ষে সম্ভব নয়। সেটা অবশ্যই আমার যেটুকু মনে হচ্ছে আরও কেউ কেউ আছে, সেটা বার করুক পুলিশ। বিভিন্ন জায়গা থেকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নামটা উঠে আসছে। যদি উনি থাকেন তাহলে সেটা হবে। আমি তদন্তটা হোক এবং পুলিশ সেটা বার করুক, আমি সেই দিকে তাকিয়ে রয়েছি। এটা দলের অবশ্যই বিষয় এবং দল যেহেতু যেটা ভালো বুঝবে সেটা করবে, আমি দলের প্রতি আস্থা রেখেছি। দুলাল খুনের মোটিভ নিয়ে অন্ধকারে পুলিশ, কিন্তু বিস্ফোরক চৈতালি দেবী। নরেন্দ্রনাথ তিওয়ারি শেষ নয়, আরো বড় মাথা আছে। কি বলছেন তিনি, আপনাদের আরো একবার শোনাবো। আরও কিছু তো নিশ্চয়ই আছে। এত নির্মম ঘটনা যেটা ঘটিয়েছে সেটা 1, 2, 3-এর পক্ষে সম্ভব নয়। সেটা অবশ্যই আমার যেটুকু মনে হচ্ছে আরও কেউ কেউ আছে, সেটা বার করুক পুলিশ। বিভিন্ন জায়গা থেকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নামটা উঠে আসছে। যদি উনি থাকেন তাহলে সেটা হবে। আমি তদন্তটা হোক এবং পুলিশ সেটা বার করুক, আমি সেই দিকে তাকিয়ে রয়েছি। এটা দলের অবশ্যই বিষয় এবং দল যেহেতু যেটা ভালো বুঝবে সেটা করবে, আমি দলের প্রতি আস্থা রেখেছি। চৈতালি দেবীর বক্তব্য আপনারা শুনলেন। চৈতালি দেবী স্পষ্টতই বলছেন যে কেউ জড়িত থাকুক না কেন, পুলিশ যেন নাম সামনে আনে এবং তাদের খুঁজে বার করে। এবং যখন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর প্রসঙ্গ এসেছিল, বলা হয়েছিল বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে হতে পারে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কোট আনকোট কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যদি এই ঘটনার সঙ্গে কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে থাকেন। সেই উত্তরে চৈতালি দেবী বলছেন, আপনারা শুনলেন, যে যদি কেউ জড়িয়ে থাকে সে যেই হোক না কেন, তদন্ত যেন সঠিক পথে এবং তদন্ত হয় এবং শাস্তি হয়। এই নিয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি কি বলছেন, এক্সক্লুসিভলি টিভি9 বাংলায় আপনাদের শোনাই। নরেন্দ্রনাথ তিওয়ারি বলছেন যে কিষাণ চক্র মানে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নাম এসে যাচ্ছে এবং তার মাথা, সেই মাথা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, এই ধরনের কথা বলছেন। আমি কথাগুলো শুনিনি বা আপনার রেকর্ডিংও আমাকে শোনেননি। পুলিশ সম্পূর্ণ ব্যাপার দেখছে, এনকোয়ারি করেছে, এনকোয়ারি করে কয়েকজনকে অ্যারেস্ট করেছে আর এদেরকে পরে অ্যারেস্ট করে নিয়েছে। তাদের সঙ্গে বসিয়ে পুলিশ দেখেছে এরা দুজন ইনভলভ আছে বলে এদেরকে অ্যারেস্ট করে সেন্ট আপ করেছে। প্রথম থেকে এই সন্দেহটা কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারির প্রতি ছিল, যেহেতু বিবাদ দীর্ঘদিনের। দেখুন, মার্ডার যখন হয়, মার্ডারের পরে সমস্ত ঘটনাটা পুলিশের হাতে চলে যায়। পুলিশ এখন সেটা ইনকোয়ারি করছে। পুলিশ একে রামকে করতে হয়, রহিমকে করতে হয়, শ্যামকে করতে হয়, সব করতে হয়। পুলিশ এনকোয়ারি করে করে টাওয়ার লোকেশন দেখে দেখে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, কিন্তু টাওয়ার লোকেশন দেখে অ্যারেস্ট করেছে এবং একই সাথে যে নামটা উঠে এসেছে সেটা হচ্ছে স্বপন শর্মা। স্বপন শর্মার সঙ্গে আপনার দেখুন, স্বপন শর্মার সম্বন্ধে আমার একটাই কথা আছে, ও কন্ট্রাক্ট কিলার। আগে সিপিএমের হয়ে কাজ করতো, তারপরে বিজেপি করলো, এখনও বিজেপি করে। আর তারপরে হচ্ছে যে ও এটার সঙ্গে মিলে গেছে, পয়সা পেয়েছে, মিলেছে, এটাই। কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারির এই ধরনের ঘটনা ঘটানোর মুখ্য কারণ কি? পুরো এলাকা দখল। এটা পুলিশ দেখবে, সম্পূর্ণ মোটিভ অফ দি মার্ডার পুলিশ দেখবে আর পুলিশে ব্রিফ করবে। এর আগেও তো হামলা চলেছিল, গোলমাল হয়েছিল পুরসভা নির্বাচনের পরে। হ্যাঁ, হয়েছিল, পুলিশ দেখছে, কেস হয়েছিল, তো কেস হয়েছিল, পুলিশ দেখেছে বোথ সাইডে। না, দুলাল সরকার এবং নরেন্দ্রনাথ তিওয়ারির মধ্যে বিবাদ তো সর্বজনীন বিবাদ, এটা মানে প্রথম থেকেই এইটা পুলিশ, আপনি নিজে যখনই কেস হয়েছে পুলিশ দেখতে শুরু করেছে,
পুলিশ তারপর কেস করে পাঠিয়ে দিচ্ছে। আমি শুনেছি সারেন্ডার করে বেল নিয়েছে। কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারিকে অনেক আগেই ধরার কথা ছিল না, মানে কি যে এটা আমি পুলিশ না, এটা পুলিশ উত্তর দেবে। আগে ধরলেন কি পরে ধরলেন এটা পুলিশ দেবে, আমি পুলিশ নই। আমি একটা পলিটিক্যাল পার্সন। দুলাল সরকার আমাদের কাউন্সিলর ছিলেন, আমার সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, ভাইস চেয়ারম্যান ছিলেন আমার সঙ্গে অনেক দিন, এইটুকু জানি। কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে তো আপনার ঘনিষ্ঠতা আছে। হ্যাঁ, একটা সময় যখন কংগ্রেস করতাম আমরা তখন ওই করতো, তারপরে একদিন তৃণমূলে এসেছিল, হয়ে গেছে। কিন্তু যদি কেউ ক্রাইম করে সেই ক্রাইমের সঙ্গে আমরা না, ও তো টাউন সভাপতি, আমরা ওই ক্রাইমের সঙ্গে নাই, বলেই দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে যে এতদিন ধরে মানে এই দুজনের বিবাদকে কখনো কখনো সামলানোর ক্ষেত্রে সেটাও তো আপনার ভূমিকা ছিল। এটা আমি প্রেসিডেন্ট নয় পার্টির, কিন্তু আপনি পার্টির প্রেসিডেন্ট নয়, শহরের যেহেতু পার্টির, আমি আবার বল দিলাম পার্টির প্রেসিডেন্ট আমি নয়। এগুলো পার্টির প্রেসিডেন্ট দেখছেন, আমি এগুলো দেখি না। যা করবে পার্টির প্রেসিডেন্ট। আমি রাজ্য তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আছে, আমার উপর রাজ্য যদি কোনো নির্দেশ দিত নিশ্চয়ই দেখতাম। চৈতালি সরকার আজকেও বলছেন এর পেছনে বড় মাথা রয়েছে, চৈতালি, ওইটা চৈতালি বলতে পারবে, আমি বলতে পারবো না। আমি তো চৈতালি সরকার নয়, চৈতালি সরকার। আমি এইটুকু বলতে পারি পুলিশ এনকোয়ারি করেছে, এনকোয়ারিতে ক্লু পেয়েছে, অ্যারেস্ট করেছে। আপনি বলছেন যে এর আগেও এই ধরনের বিভিন্ন জায়গায় নরেন্দ্রনাথ তিওয়ারি করেছে, যে হুমকি টুমকি দিয়েছে যে দুলাল সরকারকে মেরে দেবে বা কিছু ইত্যাদি কথা। তো এই বিষয়টা লোকেরা বলছে, ছেলেরা বলছে যে এর আগেও হুমকি দিয়েছে, এইসব যখন মারপিট হয়েছিল তখন এগুলাই বলছিল যে ওকে দেখে নেবো বা ইত্যাদি। মারপিটের স্পটে এগুলো বলেছে, স্পটের বাইরেও বলেছে, অনেকেই বলেছে। তো এগুলো কি আপনারা কখনো দলে জানাননি? এত বড় একটা গন্ডল হলে সবাই চিৎকার করে যে গন্ডল করে, এই গাল দেয়, ওর গাল দেয়, সবকে বলা যায় নাকি? না, এই বিষয়টাকে নিয়ে যদি প্রথমেই রাজ্য স্তরে বিষয়টা মিটিয়ে নেওয়া যেত তাহলে হয়তো এই ধরনের কোনো। আমি আপনাকে কি বললাম, মানে আপনার তো এটা যেহেতু পার্টির প্রেসিডেন্ট আছেন, তিনি দেখবেন, তিনি এটা দেখছিলেন, আমি দেখছিলাম না। কিন্তু শহরের রাজনীতিতে আপনার বাইরে হয় না। আমি আর শহরের অ্যাডমিনিস্ট্রেশন দেখি, আমি শহরের প্রেসিডেন্ট না, আমি জেলা কংগ্রেসের, জেলা তৃণমূল কংগ্রেসের কেউ নাই। ওখানে মুখ্যত মোটিভটা কি হতে পারে? সেখানে কি পুলিশ বলছে যে আপনি এক কাজ করুন, পুলিশকে যত প্রশ্ন করলেন না সব পুলিশকে জিজ্ঞেস করুন, পুলিশ খুব গড়গড় করে বলে দেবো আপনাকে। থ্যাংক ইউ। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন। আমি একটুখানি প্রতিক্রিয়া জানার চেষ্টা করব জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, আপনাকে স্বাগত জানাই। দুটো বিষয়, দুদিনের দুটো ঘটনা আপনার কাছে আনবো। একটু আগেই যে বক্তব্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রাখছেন, সেখানে কি বলছেন, পার্টির প্রেসিডেন্ট আমি নই, যদি কিছু জানার হয় পুলিশের কাছে যান, পুলিশ গলগল করে বলে দেবে। যদিও আমার জানা নেই যে পুলিশ কি করে তদন্তের স্বার্থে সবকিছু গলগল করে বলে ফেলবে। আর আগের দিন তিনি কি কোট করছেন যে নরেন্দ্রনাথ নাকি হামলা চালাতে পারে, মারতে পারে দুলাল সরকারকে, এরকম তার জানা ছিল। আবার প্রভাবশালী তত্ত্ব তিনি সামনে আনছেন। মানে সবটাই যেন সবাই সবকিছু জানে কিন্তু কেউ কিছুই জানে না, এরকম একটা মনে হচ্ছে না? দেখুন, এক্ষেত্রে যিনি খুন হয়ে গেলেন তার পরিবারের যেটা দাবি সেটাই সবচেয়ে বড় কথা। মৃত বাবলা সরকার বা দুলাল সরকারের স্ত্রী মনে করছেন যে এর পেছনে বড় মাথা আছে। নিশ্চিতভাবে তার হাজবেন্ড নিশ্চয়ই, তার স্বামী নিশ্চয়ই তাকে কিছু কথা শেয়ার করেছেন, তার ভিত্তিতেই তিনি বড় মাথার কথা বলছেন। বা কার সঙ্গে তার স্বামীর শত্রুতা ছিল, রাজনৈতিক শত্রুতা ছিল, সেটা চৈতালি সরকার বা তার স্ত্রী বলতে পারবেন। তো সুতরাং লিড পুলিশ যা যা পাচ্ছে তা নিশ্চয়ই তার স্ত্রীর সঙ্গে আলোচনা করছে, এবং স্ত্রীর বয়ান অনুযায়ী আমরা বুঝতেই পারছি যে তিনি সন্তুষ্ট নন। তো সেই কারণে রাজ্য পুলিশ যখন দেখছেন, তখন 50 লাখের সুপারি তখন কি কারণে কাউকে 50 লাখের সুপারি দেওয়া হতে থাকে, তাহলে কত টাকার বকরা নিয়ে মারামারি, সেটা তো বোঝাই যাচ্ছে। তো পুলিশের সেটাই খুঁজে দেখা উচিত। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই যে সুপারি কিলিং বা টার্গেট কিলিং এর যে সংস্কৃতি তৃণমূল আমলে পশ্চিমবঙ্গে এলো, এবং তাতে কে মারা যাচ্ছে? তাতে যে সুশান্ত ঘোষের মতো কলকাতা শহরে কাউন্সিলরের উপর আত্মঘাতী হামলা হচ্ছে, মানে এই ধরনের সুপারি কিলাররা এসে মারছে। ভাটপাড়ায় একজন অশোক সাহু বলে বুথ সভাপতি মারা গেলেন, বাপি রায় বলে ইসলামপুরে একজন তৃণমূল নেতা মারা গেলেন, বহরমপুরে একজন একইভাবে এই টার্গেট কিলাররা, কিষাম দত্ত, তাকে তৃণমূলের বড় নেতা ছিলেন ওখানে, প্রদীপ দত্তকে মেরে দিলেন। তো এই পরিস্থিতি যখন হচ্ছে, তৃণমূলের এক অংশ অন্য অংশ খুন করে দিচ্ছে, সুপারি লাগাচ্ছে, এবং মোটা অঙ্কের সুপারি।
এই সুপারির রং কততেই বোঝা যাচ্ছে যে আসলে হচ্ছে মধুভাণ্ডটি কত বড়। তো এই মধুভাণ্ডের খোঁজ এবং সেই মধুভাণ্ডের যারা হচ্ছে যে মধু ভক্ষণ করছে তাদেরকে খুঁজে পুলিশ বার করুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এই তৃণমূল সরকারের পুলিশ তো স্কটল্যান্ড ইয়ার্ড, জেমস বন্ড, তারা সব এক একটা। তো বার করুক। একদিকে আনসারুল্লাহ বাংলার জঙ্গি ধরা পড়ছে, কাশ্মীরি জঙ্গি এখান থেকে ক্যানিং থেকে ধরা পড়ছে, অন্যদিকে সুপারি কিলিং। তো মানে পুলিশের পেশাদারিত্ব একদম শেষ হয়ে গেলে এই পরিস্থিতি হয়। পুলিশ যখন ব্যস্ত বিরোধী দলের নেতা নেত্রীদের উপর শুধুমাত্র সার্ভিলিয়েন্স করবেন, আড়ি পাতবেন, তাদের ফোনের কথা শুনবেন, তখন আইন শৃঙ্খলার পরিস্থিতি এমন হতেই বাধ্য। অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এদিকে আপনারা জানেন যে চৈতালি দেবী কিন্তু বারবার করে যে প্রসঙ্গটা সামনে এনেছেন তা হচ্ছে একজন মাথা নয়, একাধিক মাথা যুক্ত রয়েছে এই গোটা ঘটনার সঙ্গে, এবং অনেক আগে থেকেই বিষয়টা ঘটছিল বা কেউ ঘটানোর চেষ্টা করছিল। এবং আপনারা এও জানেন যে 50 লক্ষ টাকা সুপারি দিয়েই তৃণমূল নেতাকে খুন করা হয়েছে। সব মিলিয়ে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন আব্দুর রহিম বক্সি, আপনাদের শোনাই। আমাদের আশা আছে যে পুলিশ তদন্তকে আরও নিচে নিয়ে যাবে এবং যদি কেউ এর সাথে যুক্ত থাকে, সে যত বড় মাথা থাকুক না কেন, তাকে খুঁজে বের করবে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি কখনো আপনাদের সঙ্গে আলোচনা করেছে যে নরেন্দ্রনাথ তিওয়ারি দুলাল সরকারকে হামলা করতে পারে, সেটা শেষ করে দিতে পারে? না, এরকম কোনো আলোচনা আমাদের দলীয়ভাবে হয়নি। মানে তিনি জানাননি? না, উনি আমাকে জানাননি। কৃষ্ণেন্দু নারায়ণ বাবু জানাননি? না, এরকম কোনো আলোচনা দলের ভিতর হয়নি, দলীয়ভাবে এরকম কোনো আলোচনা হয়নি। উনি বলছিলেন যে আমি আগে থেকেই জানতাম যে উনি এরকম করছেন। ব্যক্তিগত নিজের মত মানুষের থাকতেই পারে, কিন্তু দলীয়ভাবে এই ধরনের কোনো আলোচনা আমাদের পার্টিতে হয়নি। দুলাল সরকার খুনের পর থেকে যা যা ঘটনাক্রম তা যদি আপনারা পরপর সাজান তাহলে দেখুন গোটাটা একটা গোলক ধাঁধা। প্রথমে মনে করা হলো যাদের দুজনের কথা তাদের দুজন কিন্তু নয়, তারপর নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করা হলো। নরেন্দ্রনাথ তিওয়ারি বলল বড় মাথার কথা, তাকে যখন গ্রেফতার করা হলো। এদিকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যে তত্ত্ব সামনে আসছে তা হচ্ছে প্রভাবশালী কেউ জড়িত রয়েছে। অন্যদিকে চৈতালি সরকার অর্থাৎ দুলাল সরকারের স্ত্রী বারবার অভিযোগ করছেন যে একজন মাথা নয়, অনেক মাথা যুক্ত রয়েছে, অর্থাৎ মাথা ছড়াছড়ি। একজন নেতাকে খুন করতে একসঙ্গে কত মাথা একসঙ্গে হয়ে কাজ করেছে। 50 লক্ষ টাকা সুপারি দিতে হয়েছে একজন তৃণমূল নেতাকে খুন করার জন্য, কিন্তু আজ 7 দিন পেরিয়ে গেছে, মোটিভ এখনো স্পষ্ট নয় যে এত টাকা কেন দিতে হলো দুলাল সরকারকে খুন করার জন্য। দুলাল খুনের মাস্টারমাইন্ড নরেন্দ্রনাথ এবং স্বপন দাবি করছে পুলিশ। নরেন্দ্রনাথ দাবি করছে পেছনে বড় মাথা এবং সে মালদাতেই রয়েছে। আদালতে পুলিশের দাবি এটা রাজনৈতিক খুন। 50 লক্ষ টাকার বিনিময়ে কি প্রাপ্তির লোভ? উঠছে প্রশ্ন। তার কারণ 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 10 লাখ নয়, একজন মানুষকে মারার জন্য, একজন নেতাকে মারার জন্য 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। ভেবে দেখুন। বাবলা শেষ, নন্দু হাফ শেষ। বড় মাথাটা কার নাম বলছে? বড় মাথাটা কে? মালদার বুকেছে। ইয়েস। কোন পদে আছে? পদে আছে? ডেফিনেটলি। কি পদে আছে? ডেফিনেটলি। কি পদে? সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হয়েছিল বাবলা সরকারের। কেন সিকিউরিটি প্রত্যাহার হলো? এটা এক শ্রেণীর লোক নন্দুকে সাপোর্ট করছিল এবং আমি এই মুহূর্তে নাম বলতে চাই না। দলের সেটা যখন আমাদের নেত্রী জিজ্ঞাসা করবেন আমি বলবো কারা সাপোর্ট করছিল তাকে। এক শ্রেণীর লোক আমি আপনাকে বললাম তো, আমি একমাত্র নেত্রীকে বলবো। প্রভাবশালী একজন নেতা আছেন, তিনি করেছিলেন। কোন দলে সমর্থন করছিল? মানে নন্দুকে হেল্প করছিল। কোন দলে? দল আমি বলবো না, আমি মুখ্যমন্ত্রীকে বলবো। এই যে 5 জন ধরা পড়লো, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কিছু সূত্র পাওয়া যায়। সেই সূত্রগুলির অনুসরণে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি, খুন, দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে, পুরনো মামলা আছে। ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিংয়ের একটা বরাত